তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। ওয়েলকাম ব্যাক সঙ্গে অমিত চ্যানেলটিতে। এই মুহূর্তে আমি অমিত। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কৃপণ কবিতা আজকে আমি আপনাদেরকে শোনাবো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। যদি আপনারা কোনো গল্প বা কবিতা শুনতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে শোনাবো। শুরু করছি আজকের কবিতা কৃপণ, রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে। তুমি তখন চলছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে। চলিত রথ ধনধান্যে ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়াই নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল বৃথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ। আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজাজি রাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তোরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট্ট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি। একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কোনা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন ভাসি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার, আজকের কবিতাটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও।